নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, আমরা সব সময় চেষ্টা করি যে খাবার কেনার সময় তা যেন ভালো কোনো ব্র্যান্ডের হয়, কিন্তু ভালো ব্র্যান্ডের নুন আর চিনি খেলে কি শরীরে কোনো অসুবিধা হতে পারে? উত্তরটি হলো, আসলে আমরা সকলেই ভাবি যে ভালো নামি দামি কোনো ব্র্যান্ডের খাবার কিনে খেলে শরীর সম্পূর্ণ সুস্থ থাকবে, তাই বাজার থেকে খোলা মানের খাদ্যদ্রব্য কমই কেনা হয়। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় প্রকাশিত হয়েছে, ভারতের সমস্ত ব্র্যান্ডেড নুন ও চিনিতে রয়েছে মাইক্রোপ্লাস্টিক, যা স্বাস্থ্য ও পরিবেশ দুই নষ্ট করে। কারণ এই সমস্ত মাইক্রোপ্লাস্টিক সমৃদ্ধ খাবার খাওয়া শুরু করলে প্রজননগত সমস্যা, বিকাশগত সমস্যা ও ক্যান্সারের মতো সমস্যা দেখা দিতে পারে। প্রশ্ন, আমরা সকলেই জানি যে দুধ থেকে দই তৈরি করা হয়, যা খেতেও খুব ভালো লাগে, কিন্তু কোন প্রাণীর দুধ থেকে দই জমে না? উত্তরটি হলো, অদ্ভুত মনে হলেও আসলে উটের দুধ থেকে দই জমে না। পরের প্রশ্ন, আজকাল মাটিতে বসে খাবার খাওয়া একদম কমে গেছে, তবে এর বদলে বেশিরভাগ মানুষই ডাইনিং টেবিলে বসে খাবার খেতে শুরু করেছে, এবং তার জন্য বিভিন্ন প্রকারের এবং বিভিন্ন রঙের ডাইনিং টেবিল বাড়িতে কিনে আনা হচ্ছে। কিন্তু পৃথিবীর দীর্ঘতম ডাইনিং টেবিল কোথায় রয়েছে? উত্তরটি হল, নবাব বিকার উল উমরা 1893 সালে ফলকনামা প্রাসাদ তৈরি করেন হায়দ্রাবাদ শহরের ঠিক মাঝখানে। তবে ফলকনামা প্রাসাদের মূল আকর্ষণ এই প্রাসাদের অন্দরমহলে অবস্থিত পৃথিবীর দীর্ঘতম ডাইনিং টেবিল, কারণ এই ডাইনিং টেবিলটি 80 ফুট লম্বা এবং এই টেবিলে মোট 101 জন মানুষ একসঙ্গে বসে খাবার খেতে পারবে। প্রশ্ন, শরীরকে সুস্থ সবল রাখার জন্য এবং প্রতিদিন কাজকর্মে সঠিক মনোনিবেশ করার জন্য আমাদের রাতে ভালো করে ঘুমোতে হয়, কিন্তু কত ঘন্টা সময় না ঘুমালে মানুষের আয়ু কমে যায়? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, চিকিৎসকেরা জানাচ্ছেন প্রতিটি মানুষকেই প্রতিদিন 8 ঘন্টা সময় ঘুমোতেই হবে, কারণ এর থেকে কম সময় ঘুমালে আয়ু কমে যেতে পারে। প্রশ্ন, স্কুল থেকে বাড়ি ফিরে খেলাধুলা, তারপর পড়তে বসা, এটা ছাত্র ছাত্রীদের জীবনের এক প্রধান কাজ, কিন্তু পড়তে বসলেই চোখ বন্ধ হয়ে ঘুম পায় কেন? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, আসলে আমরা যখন পড়তে শুরু করি বা বই পড়তে বসি, তখন আমাদের চোখের উপর অত্যাধিক চাপ পড়তে শুরু করে। আবার পড়ার সময় আমাদের মস্তিষ্কও ডেটা প্রসেসের কাজ করতে থাকে, তাই কিছুক্ষণের মধ্যেই আমাদের মস্তিষ্ক বিদ্রোহ শুরু করে, ফলে চোখ বন্ধ হয়ে ঘুম চলে আসে। প্রশ্ন, ভাত খাওয়ার সময় অনেক মানুষই কাঁচা লঙ্কা খেতে ভালোবাসে, কিন্তু এমন কোন লঙ্কা আছে যা খেলে চিকিৎসকের কাছে যেতে হতে পারে? উত্তরটি হলো, শুনতে অবাক লাগলেও আসলে ক্যারোলিনা রিপার নামক লঙ্কা খেলে যে কোনো মানুষই চিকিৎসকের কাছে যেতে পারে, কারণ এই লঙ্কা পৃথিবীর সবথেকে ঝাল লঙ্কা। প্রশ্ন, মোবাইল ফোন আজকাল প্রতিটি মানুষের হাতে হাতে দেখতে পাওয়া যায়,
তবে এর মধ্যে সবথেকে দামি ফোন হিসেবে সকলেই আইফোনের নাম বলে থাকে, কিন্তু আইফোনের বিজ্ঞাপনে সবসময় ঘড়িতে 9:41 দেখায় কেন? উত্তরটি হলো, আসলে আইফোন এবং আইপ্যাডের বিজ্ঞাপনে 9:41 সময়টি হলো সেই সময় যখন 2007 সালের 29 জুন স্টিভ জবস তার কোম্পানির প্রথম আইফোন ও আইপ্যাড জনসম্মুখে উন্মোচন করেছিলেন। তাই এখনও পর্যন্ত অ্যাপলের বেশিরভাগ লঞ্চ ইভেন্ট রাত 9টায় শুরু হয় এবং নতুন আইফোন 9:41 লঞ্চ হয়। পরের প্রশ্ন, আজকাল প্রতিটি কাজকর্ম প্রতিষ্ঠানে এমনকি প্রতিটি বাড়ির মানুষ কম্পিউটার ব্যবহার করে থাকে, কিন্তু কম্পিউটার কে আবিষ্কার করেছিল? উত্তরটি হলো, আসলে কম্পিউটার আবিষ্কার করেছিল চার্লস ব্যাবেজ, যদিও তিনি একজন ইংরেজি গণিতবিদ। পরের প্রশ্ন, লিভারের বিভিন্ন সমস্যার মধ্যে ফ্যাটি লিভার সবথেকে বেশি পরিমাণে দেখা যায়, কিন্তু কোন খাবার নিয়মিত খাবার পাতে রাখতে শুরু করলে লিভারের সমস্যা নিয়ন্ত্রণে রাখা যাবে? উত্তরটি হলো, আসলে গাজর নিয়মিত খাবার অভ্যাস করলে লিভারে ফ্যাটের সমস্যা হ্রাস পায় এবং প্রদাহ রোধেও অনেক উপকারী ভূমিকা পালন করে। তাছাড়া ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর সবজি হল ব্রুকলি, তাই ফ্যাটি লিভার নিয়ন্ত্রণের জন্য নিয়মিত ব্রুকলি খাওয়ার অভ্যাস করতে হবে। এমনকি ফুলকপি, বাঁধাকপি, বিটরুট, টাটকা শাক পাতাও নিয়মিত খেতে হবে, তাহলেই লিভারের সমস্যা নিয়ন্ত্রণে রাখা যাবে। পরের প্রশ্ন, রাতে দুধের সাথে কি খেলে বৃদ্ধ পুরুষও ফটাফট জেগে ওঠে? উত্তরটি হলো, রাতে দুধের সাথে হলুদ আর জাফরান মিশিয়ে খেলে। পরের প্রশ্ন, ভারতের কোন রেল স্টেশনে ভূতের ভয়ে রাতে কোনো ট্রেন থামে না? উত্তরটি হলো, পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার বেগুনকোদর রেল স্টেশনে ভূতের ভয়ে সন্ধ্যার পর কোনো ট্রেন থামে না। এমনকি টানা 42 বছর ধরে রাতে এই স্টেশনে কোনো ট্রেন দাঁড়ায় না। বন্ধুরা, যেখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।